গত ম্যাচে ২১৪ রানের স্কোর করা কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপ ধসে পড়ল আজ। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬৫ রানের বিশাল ব্যবধানে হেরে এবারের আইপিএলে হারের বৃত্তে আটকা শাহরুখ খানের দল। কলকাতা নাইট রাইডার্সের এমন হারের পিছনে বেশ কয়েকটা উল্লেখযোগ্য কারণ রয়েছে, যেগুলো উঠে এলো ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের এমন হারের পর। কলকাতার হারের জন্য সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে দলের বোলারদের। বাজে বোলিংয়ের কারণে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা এদিন সংগ্রহ করেছে ২২৬ রান, আর যে রান তাড়া করে প্রায় অসম্ভব ছিল কেকেআরের জন্য জয়। বোলারদের বাজে বোলিং ব্যাটারদের হাতে খুব বেশি কিছু রাখেনি এদিন। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বোলিংয়ে নিজেকে মেলে ধরতে পারেননি বারুণ চক্রবর্তী, কার্তিক থিয়াগি কিংবা অরোরারা। মুজারাবানি ৪টা উইকেট পেলেও ৪ ওভারে দিয়েছেন ৪১ রান। বাজে বোলিংয়ে প্রতিপক্ষ স্কোর করেছে ২২৬। কলকাতা নাইট রাইডার্সের হারের জন্য প্রতিপক্ষের বিশাল এই টার্গেটকেই দায়ী করা হচ্ছে শুরুতেই। কলকাতা নাইট রাইডার্সের হারের জন্য দ্বিতীয় কারণ হিসেবে ধরা হচ্ছে পাওয়ার প্লেতে সানরাইজার্সের দুর্দান্ত ব্যাটিং। এদিন পাওয়ার প্লেতে রান আটকাতে পারেনি কেকেআর বোলাররা। ২৫ কোটি ২০ লাখ রুপির ক্যামেরুন গ্রিনকে আজও বোলিং করানো হয়নি। পাওয়ার প্লেতে রান আটকাতে পারলে ভালো কিছু হতে পারত কেকেআরের জন্য। এছাড়াও সে সময় বেশ কয়েকটি ক্যাচ ফেলে দেওয়া, পাশাপাশি মিসফিল্ডিং কলকাতা নাইট রাইডার্সের সামনে বড় টার্গেট দাঁড় করিয়েছে। কলকাতার হারের জন্য অন্যতম প্রধান একটি কারণ হিসেবে ধরা হচ্ছে ২৫ কোটি ২০ লাখ রুপির ক্যামেরুন গ্রিনের নিষ্ক্রিয়তা। বোলিং করানো যাচ্ছে না তাকে দিয়ে, ব্যাট হাতেও উজ্জ্বল নয় ক্যামেরুন গ্রিন। ২৫ কোটি রুপির ক্যামেরুন গ্রিন আজ ২ বলে খেলেছেন ২ রানের ইনিংস। দলের প্রয়োজনের মুহূর্তে তার ব্যর্থতা বিরূপ প্রভাব ফেলেছে। কলকাতা নাইট রাইডার্সের হারের জন্য পুরো দলের ব্যাটিং ব্যর্থতাকেও দায়ী করা হচ্ছে। বড় টার্গেটের সামনে যখন দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা, ঠিক তখনই অজিঙ্ক্য রাহানের বাজে ব্যাটিং ভালো করতে পারেননি রিঙ্কু সিং কিংবা ক্যামেরুন গ্রিন, ফিন অ্যালানদের মতো ব্যাটাররা। সব মিলিয়ে এই কটি কারণে কলকাতা নাইট রাইডার্সের এমন হার।